গাইস, আজকে আপনার ভাইয়া 7 কেজি আম আনছে। আমি এই 7 কেজি আম দিয়ে 3টা আচার দিব। একটা দিব চুকা মিঠা, আরেকটা দিব এটা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে আম দিয়া ফলি কুচি কুচি করে, আর দেব 10-12টা আমের মোরব্বা দেব। তো আমি আপনাদেরকে দেখাবো পেঁয়াজের আচারটা কিভাবে দেয়। এটা সাফিনের অনেক পছন্দ, গরম গরম খিচুড়ি দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এটা আপনার ভাইয়া চুকা মিঠা খাবে, মোরব্বাটাও সাফিনের জন্যই দেব। দেখেন আমি 5 কেজিটা কেটে ফেলেছি, এখানে 3 কেজির মতো আছে। 7 কেজি আনছে, 4 কেজির মতো কেটেছি, 3 কেজির মতো আছে। খেয়েছি কতগুলো, লবণ মরিচ দিয়ে অনেকগুলো খেয়েছি। এই যে চুকা মিঠা আচারটা দিতেছে, এটা হলো চুকা মিঠা ঝাল। এটা হবে সব দিয়েছি এটাতে। আমার নিজের থেকে একটু রসুনটা বেশি করে দিয়েছি। এটা হলো মোরব্বা। এই যে মোরব্বার জন্য চিনি গলাইছি। এখন এই যে মোরব্বার আমটা ছড়ায় রাখছি, এখন দিয়ে দিলাম ঢেলে। এটা মোরব্বা বানাবো। পেঁয়াজ আর আম ঝুরা করে কুচি কুচি করে পেঁয়াজের আমের কুচি কুচি করে ওইটা দেবো। চুকা মিঠা একদম চুকা, আর এটা চুকা ঝাল, আর একটু ঝাল দেবো। আমি যেমন আম শুকনো মরিচ দিয়েছি, মরিচ রসুন দিয়েছি ছেঁচে, সব কিছু দিয়েছি। আবার একটু মরিচের ফাটে দেবো, কারণ একটু ঝালটা যাতে হয়। এটা শুধু ঝাল। এই যে আচারটা এমন হয়েছে সব কিছু দেওয়ার পর। এটা ওই যে ঝুরা পেঁয়াজ কুচি কুচি করে এটা সব দেওয়ার পরে এমন হয়েছে। এই যে ফাইনালি আচার হইল, আমি শেষ করলাম 3 পদের আচারটা। আসলে সবাই প্রশ্ন থাকবে যে কেন বলে ঢালা হলো। আমি এখন রাত্রেবেলা আচার ভাগার দিছি, তো পাতিলে রাখলে আমার অনেকগুলো পাতিল এভাবে নষ্ট হয়েছে। এটার জন্য বলে ডাইলা নিছি, যাতে পাতিলগুলো নষ্ট না হয়। তার জন্য আমি এভাবে ডাইলা নিছি। সকালে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার আচারগুলো আমি বয়মে ভরে ফেলবো। এটা হলো শুধু টক, এটা হলো টক মিষ্টি ঝাল, আর এটা হলো মোরব্বা। কে কে আমার মতো এভাবে খেয়েছেন, বানিয়েছেন আচার, বলবেন আমাকে কমেন্টে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। খাও কালকে।